আচ্ছা, আপনি তো একজন খতিব। কোন খতিব এবং মাহাজন যদি তার মা বাবার ব্যাপারে অযত্ন হয়, অবহেলা করে, কোরআনের নির্দেশনার বাইরে যায়, সেক্ষেত্রে তার পিছনে আসলে নামাজ জায়েজ হবে কিনা? না, নামাজ তার পিছনে দুরুস্ত হবে না। মেয়ের বাবার কাছে ছেলের মাপ চাওয়া উচিত যে বাবা, আমার স্ত্রীকে আপনি ছোট থেকে বড় করেছেন, সেজন্য আমি আপনার কাছে ঋণী, আপনার ঋণ শোধ করতে পারবো না। বিয়ে করতে আপনার যে খরচ আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনি বিয়ের কাজটা সারেন। সেখানে কিভাবে একটা ছেলে চায় যে মেয়ের বাবার কাছ থেকে চুরি চামারি করে টাকা নিবে, যৌতুক। ভাই, আমরা আছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এবং বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে, যেভাবে পরিবারগুলো বিচ্ছিন্ন হচ্ছে, যেভাবে সন্তান দ্বারা মা বাবা অবহেলিত হচ্ছে, এভাবে যদি কন্টিনিউ হতে থাকে, একটা সময় গিয়ে এমন একটা সময় আসবে যে বৃদ্ধা হলে মা বাবাকে ঘর থেকে বের করে দিবে। তাই আমরা সুদূর ঢাকা থেকে এসেছি গ্রামের মধ্যে থেকে এই গণসচেতনতা তৈরি করার জন্য। আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদের একটু কথা বলে উপকৃত করতেন, আপনার পরিচয় এবং আপনার বক্তব্য শুনে যদি একটা মানুষও পারিবারিকভাবে হেদায়েত দেয়, আমরা মনে করি আমাদের এই কষ্টগুলো সার্থক হবে। আপনার একটু পরিচয়টা দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাফেজ রাকিবুল হাসান মানিক, ললিতারহাট কেন্দ্রীয় জামি মসজিদ ইমাম সানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। صدق الله المولانا العظيم। লৌহে মাহফুজের কালাম থেকে, পথহারা মানুষের পথের দিশারি থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রতি দুটি কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা হাঁটাচলা করতে পারতাম না, সঠিকভাবে একটা পানির গ্লাস ধরতে পারতাম না, সেই সময় আমরা অবশ্যই আমাদের মা বাবার জন্য একটা বোঝা স্বরূপ ছিলাম। বোঝা থাকা সত্ত্বেও আমাদের মা বাবা কোনোদিনও আমাদেরকে ছুঁড়ে ফেলেননি, বরঞ্চ বুকের মধ্যে আগলে রেখে আমাদেরকে তিলে তিলে বড় করেছেন। এই মা বাবা যখন চলতে পারে না, বৃদ্ধা হয়ে যায়, খাটতে পারে না, যখন একটা পানির গ্লাস ধরতে পারে না, তখন আমাদের কাছে এই মা বাবাই বোঝা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা বাবা তোমাদের জন্য জান্নাত, এই মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। আপনি যদি চান আপনার মা বাবার খেদমতে আপনি জান্নাত অর্জন করে নিতে পারেন, আপনি যদি জাহান্নাম চান তাহলে আপনার মা বাবাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। সেটা কিভাবে? আপনি যদি আপনার পিতামাতার সাথে দুর্ব্যবহার করেন, যখন তারা অসুস্থ হয়ে যায়, খাটতে পারে না, তখন যদি তাদেরকে বোঝা মনে করেন, তা জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমাদের এই সংস্থা, এই সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, এটা সুন্দর একটা পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন। আমরা চাই আপনারা যেভাবে কাজ করতেছেন, সামনে আরও সুন্দর সুষ্ঠুভাবে কাজ করেন এবং এগিয়ে যান। সমাজ থেকে এই মা বাবা অবহেলিত যেন আর কোনো ঘরে না হয়, এই আশা প্রত্যাশা আমরা করি। আপনি আপনার মা বাবার ব্যাপারে কেমন যত্নশীল? আলহামদুলিল্লাহ, আমি আমার সাধ্য মোতাবেক যা পারি আমি করার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আপনি কি মা বাবার ব্যাপারে মসজিদে কোনো আলাপ আলোচনা করেন? হ্যাঁ, অবশ্যই করা হয়। আচ্ছা, আপনি তো একজন খতিব। কোন খতিব এবং মাহাজন যদি তার মা বাবার ব্যাপারে অযত্ন হয়, অবহেলা করে, কোরআনের নির্দেশনার বাইরে যায়, সেক্ষেত্রে তার পিছনে আসলে নামাজ জায়েজ হবে কিনা? না, নামাজ তার পিছনে দুরুস্ত হবে না। আপনি এক কথা উত্তর দিলেন। জি। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ ইমাম আছে, 4 লক্ষ মুয়াজ্জিন আছে, 4 লক্ষ খাদেম আছে। ছোট ছোট মসজিদগুলো হিসাব ধরলাম। তো মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খাদেম থাকা অবস্থায় যদি মা বাবার অযত্ন, অবহেলা করে, কোরআনের নির্দেশনা পালন না করে, সেক্ষেত্রে আপনারা আপনাদের একজন খতিবের মুখ থেকেই শুনেন আসলে আমাদের কি করা দরকার, কি করা উচিত বলে আমরা মনে। ইমামতি অবস্থায় আমাদের মা বাবার জন্য কতটুকু করা দরকার,
আত্মীয় স্বজনের জন্য যে যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যে দিয়ে। কারণ আমরা যারা ইমাম এবং মুয়াজ্জিন আছি, আসলেই তো আমরা দিন বুঝি, সে কারণেই আমরা ওই স্থানে যেতে পারছি। মানুষ আমাদের দেখে এটা শিক্ষা গ্রহণ করবে, কিন্তু আমাদের মধ্যেই যদি এই সমস্যা থাকে তাহলে তো এটা অসম্ভব। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ ইমামুল মুরসালিন। ইমাম সাহেব যে কথাগুলো বললেন, খতিব যে কথাগুলো বললেন, একজন আপনি হাফেজ, তরুণ হাফেজ, হাফেজ হিসেবে কি মনে করেন? আপনি হাফেজ হয়েছেন, এরপর যদি মা বাবার অযত্নশীল হন সেক্ষেত্রে আপনার বক্তব্য আপনি আমাদেরকে দেবেন মিডিয়ার সামনে। আলহামদুলিল্লাহ, হুজুর খতিব সাহেব যে বক্তব্য দিয়েছে, ওনার আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে ওনার যতটুকু জ্ঞান আছে, ওনার জ্ঞান থেকে যতটুকু বক্তব্য দিছে সবগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য। আমরা যদি সেগুলো সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে মা বাবাকে সম্মানের স্থানে রাখার জন্য আর কোনো কথার দরকার নেই। আর আমি আমার পক্ষ থেকে যেভাবে বাবা মায়ের প্রতি যত্নশীল হব, এটা তো আমার সাধ্য অনুযায়ী যেভাবে করবো। আমরা মা বাবার জন্য কখনো অবাধ্য না হই, মা বাবার সব কথা শোনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত বাবা মায়ের কোনো কথায় অবহেলা করিনি। আলহামদুলিল্লাহ। আপনি তো সামনে বিয়ে শাদী করবেন, এই যৌতুক ব্যাপারে আপনি কি বলবেন? যৌতুক ব্যাপারে তো অনেক হুজুরে অনেক কথা বলে, এখানে আর কোনো কথা বলার নেই। যৌতুক তো আল্লাহ কোরআনে মাজিদে একেবারে হারাম করে দিয়েছেন। যৌতুক নেওয়া তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। যৌতুক তো একটা একেবারেই খারাপ জিনিস, নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ, এবং এটা একেবারেই সমাজে একেবারে ঘৃণিত কাজ এই যৌতুক নেওয়াটা। জি। আপনি জাতির উদ্দেশ্যে কি বলবেন যারা না বুঝে যৌতুক নিচ্ছে? একজন তরুণ কোরআনের হাফেজ, কি মেসেজ দিবেন আমাদের এই মিডিয়ার মাধ্যমে? আমি বলতে চাই, যারা যৌতুক নিচ্ছে তারা তো সবাই জানে হয়তো ইসলামে এটার কোনো গুরুত্ব নেই, আল্লাহ এটাকে হারাম করেছেন। যারা জানার পরে এগুলো করছেন, তো একেবারে ঘৃণিত কাজ। তারা কিভাবে যে এগুলো করে আমার বুঝে আসে না। কারণ একটা মেয়েকে যখন তার বাবা জন্ম দেয়, জন্ম দেওয়ার পর থেকে ছোট থেকে লালন পালন করে অনেক বড় করে তোলে, বড় করে তুলতে তার পিছনে যে খরচটা, তার লেখাপড়ার পিছনে যে খরচ, আবার তাকে সব দিক দিয়ে যেভাবে একজন বাবার গড়ে তুলতে যেভাবে মেহনত লাগে, কষ্ট লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, সেভাবে তো মানে যখন একটা ছেলে বিয়ে করতে যায়, কারণ এই সম্পদটা ছিল তার শ্বশুর এতদিন তার সম্পদটাকে ছোট থেকে বড় করে তুললো, সেটা তো সেখানে বিয়ে করে যাওয়ার সময় তার বাবার কাছে, মেয়ের বাবার কাছে ছেলের মাপ চাওয়া উচিত যে বাবা, আমার স্ত্রীকে আপনি ছোট থেকে বড় করেছেন, সেজন্য আমি আপনার কাছে ঋণী, আপনার ঋণ শোধ করতে পারবো না। বিয়ে করতে আপনার যে খরচ আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনি বিয়ের কাজটা সারেন। সেখানে কিভাবে একটা ছেলে চায় যে মেয়ের বাবার কাছ থেকে চুরি চামারি করে টাকা নিবে, যৌতুক নেওয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই তরুণ হাফেজের কাছে আজকে জীবনে একটা নতুনত্ব কথা শুনলাম। কেউ যদি বিয়ে করতে যান, তাকে মনে করতে হবে আমার মানুষটাকে আপনারা মানুষ করেছেন, কারণ আল্লাহ তো বিয়ের জন্য আমাকে একজন নারীকে নিয়োগ দিয়ে দিয়েছেন। সেই নিয়োগপ্রাপ্ত আপনার স্ত্রীকে আরেকজন মানুষ করেছেন, বরং আপনি উল্টা খরচপাতি যা লাগে সম্পূর্ণ টাকা দিয়ে নিয়ে আসবেন বলে এই তরুণ হাফেজের বক্তব্য, এবং আমার মনে হচ্ছে এটাই সঠিক। হুজুর, আপনি কি মনে করবেন? জি আলহামদুলিল্লাহ, হুজুর যা বলেছে এটাই সঠিক। জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, তাহলে এখন আপনার কথা মতে কোথাও বিয়ে শাদী করতে গেলে সম্পূর্ণ অর্থ পাত্রপক্ষকে দিয়ে নিয়ে আসতে হবে। জি জি। এবং আপনার দিতে না পারলেও শ্বশুর মশাইয়ের কাছে ক্ষমা চাবে। আলহামদুলিল্লাহ। আপনার বিয়ের ক্ষেত্রে কি আমরা তাই দেখতে পারবো? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। আর আপনার এই কথা শুনে যারা ওনার কথাগুলো বুঝতে পারছেন, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে, এবং কোনো সন্তান যেন মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান না করে বৃদ্ধাশ্রমে না যায়, কোনো শ্বশুর শাশুড়ি দ্বারা যেন কোনো গৃহবধূ নির্যাতিত না হয়, কোনো গৃহবধূ যেন শ্বশুর শাশুড়িকে নির্যাতিত না করে বৃদ্ধাশ্রমে না যায়, অসহায় অবস্থায় শেষ বয়সে যেন তাকে সন্তানদের দ্বারা নির্যাতিত হতে না হয়, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।